শুরু হয়েছে ঈদে সরকারি কর্মকর্তা কর্মচারীদের টানা 9 দিনের ছুটি। বিষয়টি বিবেচনা করে রাজধানী ঢাকা সহ সারা দেশেই থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ সতর্কতা। স্বরাষ্ট্র সচিব বলেন, আল্লাহর রহমতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে। আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দীর্ঘ ছুটির কারণে প্রভাব পড়বে না অর্থনীতিতে। অন্যদিকে শ্রম উপদেষ্টা জানিয়েছেন, এবার ঈদের আগে প্রায় সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা দেওয়া হয়েছে। যারা দিতে পারেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। ঈদের টানা 9 দিনের ছুটিতে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা শেষ দিনে, তাই তারা ছিল দ্রুত অফিস শেষ করার। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেন সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবরা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 মেট্রিক টন বাসমতি চাল, সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে 70,000 মেট্রিক টন সার এবং স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার অনুমতি দিয়েছে কমিটি। অর্থ উপদেষ্টা জানান, ঈদের দীর্ঘ ছুটির কারণে প্রভাব পড়বে না অর্থনীতিতে। উপদেষ্টা মন্ডলীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। টানা ছুটির বিষয়টি আমলে নিয়ে রাজধানীতে বিশেষ টহল ও তল্লাশি সহ সারা দেশের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না, কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ। তারা চেষ্টা করছে। আমরা আশা করি যে আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন, এবারও তার রহমতের চাদরে আমাদেরকে সবাইকে ঢেকে রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা নিরাপত্তা। ঈদের আগে বেতন ভাতা না দেয়ায় ভালুকার রোয়ার পোশাক কারখানার মালিক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে মামলা ও হুলিয়া জারি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। বলেন, সরকারের চাপের কারণে টিএনজেড গ্রুপ গাড়ি বিক্রি করে পরিশোধ করেছে বেতন ভাতা। শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব। হোম মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলে যেন করা হয়। বেতন দিতে না পারা কিছু গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিককে ঋণও দিয়েছে সরকার। শ্রম উপদেষ্টা জানান, এসব প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে ঋণের অর্থ আদায় করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।